ওয়েল, তোদের ভেদ চ্যাপ্টারে যে অংশটা হয়েছিল আজকে তার বাকি অংশগুলো আমি দেখাবো। তার মধ্যে 6 এবং 7 বিশেষ করে, তার সঙ্গে সঙ্গে 11 এবং 12। তো 6-এর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে খেয়াল করে দেখ, প্রথমে একটা সম্পর্ক দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। এই একটা সম্পর্ক দিয়ে প্রতিকটা অঙ্কের ক্ষেত্রে তোকে মানে ওই সম্পর্কের প্রত্যেকটা অঙ্কের জন্য এই কন্ডিশনটা দেওয়া আছে। দিয়ে প্রথমে একটা রিলেশন বিল্ড আপ করতে বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই প্রুফ করতে বলছে। তারপর একটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রুফ করতে বলছে। তো যাই হোক না কেন, প্রতিটা অঙ্কের ক্ষেত্রে তোকে একটা পোর্শন সেম, ঠিক আছে। অঙ্কগুলো 2-3 রকমভাবে করা যায়, বাট আমি সবার জন্য গ্রহণযোগ্য যেটা, সব থেকে সিম্পল যেটা, আমি সেই প্রসেসটা ফলো করাচ্ছি। কেমন অনেক রকম প্রসেসও কিন্তু করা যায় অঙ্কটা। তো আমি দেখ প্রথমেই কি করছি, 6-এর অঙ্কটায় প্রদত্ত বা গিভেন বলে লিখবি তোরা এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, এটা নাকি দেওয়া ছিল। এখন আমরা কি শিখেছি অলরেডি, যে ভ্যারিজাস সাইনটা তুলতে গেলে কি করতে হয়, একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, তবেই তো আমি এখানে সমান চিহ্নটা নিয়ে আসতে পারবো। তাই এই ভ্যারিজাসটা তুলে আমি একটা কে নামক ধ্রুবক নিয়ে আসলাম, কনস্ট্যান্ট নিয়ে আসলাম। পাশে কিন্তু অবশ্যই লিখতে হয় কে সমান ভেদ ধ্রুবক নট ইকুয়ালস টু 0, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এরপরে দেখ আমি এখানে কি করছি, অনেক রকম করে করা যায়, এটা যোগ ভাগ করে করা যায়, অনেক রকম প্রসেস আছে, বাট আমি সব থেকে সহজ যেটা সবার জন্য গ্রহণযোগ্য সেই প্রসেসটাই করাচ্ছি। x প্লাস ওয়াই সমান কে এক্স মাইনাস কে ওয়াই। এখন x যুক্ত রাশিগুলোকে একদিকে নিয়ে আসছি, x মাইনাস কে এক্স, আর y যুক্ত রাশিগুলোকে আর একদিকে রাখলাম মাইনাস ওয়াই। এখান থেকে দেখ x আমি কমন নেবো 1 মাইনাস কে, এখান থেকে আমি y কমন নিলাম মাইনাস কে মাইনাস 1, তাহলে x 1 মাইনাস কে সরি দেখ x is equals to y মাইনাস কে মাইনাস 1 বাই এই 1 মাইনাস কে টা নিচে চলে গেল 1 মাইনাস কে। আচ্ছা জনগণ, এই কে আর 1, এই আর 1 মাইনাস কে, এই যে টোটাল টার্মটা, এটা বলো এটা কি, এটা কনস্ট্যান্ট, এটা ধ্রুবক, তাই তো? ধ্রুবক কনস্ট্যান্টস দেওয়া আছে এখানে। তো এই এত বড় চেহারাটাকে নিয়ে আমি হয়তো কমফোর্টেবল ফিল করছি না, তাই এটাকে আমি জমা দিয়ে একটা ছোট ধ্রুবক বা কনস্ট্যান্ট আমি নিয়ে আসলাম। কিরকম দেখ, এর পরে লাইনে লিখলাম x ইজ ইকুয়ালস টু, এই পুরো ব্যাপারটাকে p করে দিই, হ্যাঁ পুরো জিনিসটাকে p ভাবি, আর একটাকে p y লিখলাম। যখন p is equals to minus k minus 1, 1 minus k সমান ভেদ ধ্রুবক not equals to 0, মানে p ও কিন্তু একটা ভেদ ধ্রুবক, যার নামটা যার আমি p দিয়ে প্রকাশ করছি, কিন্তু আসলে তার চেহারা হচ্ছে মাইনাস কে মাইনাস 1, 1 মাইনাস কে। সো আমার হাতে একটি সম্পর্ক এসছে কি না, x is equals to py, x is equals to py। এই সম্পর্কটা এলো, এই সম্পর্কটাকে নিয়ে এখন আমাকে কিছু প্রমাণ করতে বলেছে। এবার এই যখন প্রমাণ করতে বলা হচ্ছে, দেখ তোদের অনেকগুলো 1 2 3 করে যেগুলো দেওয়া আছে, আমি তোদের কি বলেছিলাম যে যখন কিছু প্রমাণ করতে দেবে, মনে করো লেফট হ্যান্ড সাইড ভ্যারিজাস রাইট হ্যান্ড সাইড ছিল, আমি কি দিয়ে এগোতে বলেছিলাম বলতো, মনে পড়ছে? কি করে এগোতে বলেছিলাম, কি করতে পারলেই জিনিসটা প্রমাণ হয়ে যাবে, কি বলেছিলাম বল বল, কে বলছিস? এক্স্যাক্টলি, আমি এইটাকে তো নিচে নিয়ে চলে আসবো। আমি কি বলেছিলাম, আমাকে এইটা ভ্যারিজাস এইটা প্রমাণ করতে বললে আমি এইটার তলায় এইটা নিয়ে আসবো, নিয়ে এসে চেষ্টা করে দেখবো যে আমার সেই ভ্যালু বা মানটা ধ্রুবকে আসছে কিনা। বলেছিলাম মনে আছে? আমাকে একটা কিছু ভ্যারিজাস আর একটা কিছু প্রমাণ করতে বলবে, আমার সিম্পল কাজ কি, এই একটা কিছু ভ্যারিজাস যে আর একটা কিছু ছিল, ওই আর একটা কিছুটাকে তলায় নিয়ে আসবো, হরে নিয়ে আসবো, ডেনোমিনেটরে নিয়ে আসবো, নিউমারেটর ডিনোমিনেটর করে, এবার মানে লবের তলায় হরটা কটা নিয়ে আসছি, আমি লবটা এটা রাখছি, এটাকে নিচে লিখছি, লিখে আমি দেখছি তার মানটা কি বেরোয়। যদি সামহাউ তার ভ্যালু বা মানটা ধ্রুবক হয় বা কনস্ট্যান্ট হয়, তাহলেই সম্পর্কটা আমার তৈরি হয়ে যায়। কেন, আমি কি বলেছিলাম মনে কর ক্লাসের একদম প্রথম দিনে, যে আমার x
ইজ ইকুয়ালস টু এক্স ইজ, আমি যদি দুটো ভ্যারিয়েবল তাদের ভাগফল বা ডিভিশন করার পর যে রেজাল্টটা সেটা যদি বারবার ধ্রুবক আসতে থাকে, দুটো ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবল, এইটা বাই এটা, তার রেজাল্ট যদি আমার ধ্রুবক বা কনস্ট্যান্ট আসতে থাকে বারবার, তাহলে আমি বলতেই পারি এক্স ভ্যারিজাস ওয়াই, বা সরল সম্পর্ক, ডিরেক্ট রিলেশন। মনে আছে ক্লাসের প্রথম দিন বলেছিলাম, আর বলেছিলাম গুণফলটা মানে এক্স ইন্টু ওয়াইটা যদি ধ্রুবক বা কনস্ট্যান্ট আসতে থাকে বারবার, তাহলে বলবো এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই। ইনভার্স রিলেশন বা ব্যস্ত সম্পর্ক কথাটা বলেছিলাম, মনে পড়ছে কি? এক্স্যাক্টলি আমাকে এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। আমাকে এক্স ভ্যারিজাস ওয়াই যদি প্রমাণ করতে বলে, আমি এক্স এর তলায় ওয়াই নিয়ে আসবো আর তার মানটা চেষ্টা করে দেখবো যে আমার ধ্রুবক আসছে কিনা। যদি একবার আমার ধ্রুবক বা কনস্ট্যান্ট এসে যায়, তাহলে আমি বলতেই পারি ওহো এক্স ভ্যারিজাস ওয়াই কনস্ট্যান্ট, সো এক্স বাই ওয়াই কনস্ট্যান্ট, সো এক্স ভ্যারিজাস ওয়াই। মানে এইটা যদি হয় এটা লেখা যায়। বুঝতে পারছিস ব্যাপারটা কি বলতে চাইছি? এবার তোরা বইয়ের দিকে দেখ, 1 নম্বর টার্মটাতে কি প্রমাণ করতে বলেছিল? এক নম্বর টার্মটাতে প্রমাণ করতে বলেছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াইটা প্রমাণ করতে বলেছিল তো। এটা প্রামাণ্য তো। আমি কি করব জানিস? এই জিনিসটা এর তলায় নিয়ে এসে এর মান বার করার চেষ্টা করব। এখন বলে লিখলাম এইটার তলায় এক্স ওয়াই নিয়ে আসলাম, আর এইটার মানটা কত হয় সেটা চেক করে দেখব। এটার মানটা যদি শুধুমাত্র ধ্রুবক বা কনস্ট্যান্ট থেকে যায়, তাহলে আমি বলতেই পারবো এইটা ভ্যারিজাস এক্স ওয়াই। বোঝাতে পারছি কি পাচ্ছি না? ক্লিয়ার হচ্ছে না আমার কাছে? আচ্ছা, এবার কি করে হবে? x এর ভ্যালু কিছুক্ষণ আগে কত পেয়েছিল? তাহলে যেখানে যেখানে x সেখানে আমি py বসাবো। তাহলে দেখো x এর জায়গায় x স্কয়ারের জায়গায় লিখলাম py তার হোল স্কয়ার, এটা হচ্ছে y স্কয়ার, x এর জায়গায় আবার py ইনটু y। চলো, এটা হচ্ছে p স্কয়ার y স্কয়ার, এটা হচ্ছে y স্কয়ার, এটা p y স্কয়ার, উপর থেকে কি y স্কয়ার, ভেরি গুড, y স্কয়ার কমন চলে গেল, তাহলে p স্কয়ার প্লাস 1 তলায় p y স্কয়ার, y স্কয়ার এলিমিনেটেড হয়ে যাচ্ছে। তাহলে এখানে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার প্লাস 1 বাই p, এটা কি? এটা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, কারণ p তো আমি বলেছিলাম, ডিক্লেয়ার করেছিলাম যে এটা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে p স্কয়ার প্লাস 1 বাই p এটা একটা ধ্রুবক। এটা মানে কোনটা বলতো? এই দেখ বাঁদিকটা আরেকবার লেখ, x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy। তাহলে এইটা বাই xy, এটা যদি ধ্রুবক হয় তাহলে আমি কি বলতেই পারি? x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিজাস xy। সুতরাং বলাই যায় x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিজাস xy। তাই প্রমাণিত। বুঝতে পেরেছি? তাহলে প্রথমে এখান থেকে তোদের একটা সম্পর্ক তৈরি করে নিতে হবে x এবং y এর মধ্যে। তারপর সেখান থেকে যেটা প্রমাণ করতে বলবে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইডটা বাম পক্ষের নিচে নিয়ে চলে আসবি, লেফট হ্যান্ড সাইডে নিচে নিয়ে চলে আসবি, চেক করে দেখ তার ভ্যালুটা ধ্রুবক বা কনস্ট্যান্ট আসছে কিনা। যদি ধ্রুবক বা কনস্ট্যান্ট আসে তাহলে রিলেশনটা আমার তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আমি তো এই পোর্শনটা করে দিয়েছি প্রথমে। এটা তোরা প্রত্যেকবার প্র্যাকটিস করার জন্য এই পার্টটা আবার করবি, করে দুয়েরটা ট্রাই করবি। ঠিক আছে? প্রথমে তোমার এটা কপি করে নাও, কপি করে নিয়ে দুয়েরটা ট্রাই করে নিয়ে যেতে। যারা করতে পারিস তারা দেখে না একবার। সেকেন্ড পার্টটা এর ক্ষেত্রে প্রমাণ করতে বলেছিল এখন x কিউব প্লাস y কিউব ভ্যারিজাস x কিউব মাইনাস y কিউব। তাই এই পার্টটা নিচে নিয়ে আসলাম, মানে x কিউব মাইনাস y কিউব। দেখা যাক কত হচ্ছে, চেক করে দেখ। তাহলে x এর জায়গায় py ছিল তো, py তার হোল কিউব প্লাস y কিউব, अगेन py তার হোল কিউব মাইনাস y কিউব। py তার হোল কিউব মানে কি হবে? p কিউব y কিউব। তাহলে p কিউব y কিউব প্লাস y কিউব, p কিউব
y কিউব মাইনাস y কিউব, y কিউব যদি কমন যায় তাহলে p কিউব প্লাস 1 সেম y কিউব এলিমিনেটেড হয়ে গেলে p কিউব প্লাস 1 বাই p কিউব মাইনাস 1। তো এটা কি বলে রাখা যেতে পারে? এটা হচ্ছে ধ্রুবক। এটা কোনটা? এটা তো x কিউব প্লাস y কিউব বাই x কিউব মাইনাস y কিউব, এইটার মানটা ধ্রুবক বা কনস্ট্যান্ট এলো, তাহলে কি বলাই যায় বল? সুতরাং x কিউব প্লাস y কিউব ভ্যারিজাস x কিউব মাইনাস y কিউব, তাহলে এটা আমার বলাই যায়, প্রমাণিত। ওকে, হোপফুলি তোরা বুঝতে পেরেছিস যে এখন 3 এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা p আর q জাতীয় টার্ম আছে। এখন ইস্যুটা হচ্ছে, দেখ দেখতে পাচ্ছিস তোরা p আর q ইন্ট্রোডিউস হয়েছে অঙ্কের মধ্যে, আবার a b ও ইন্ট্রোডিউস হয়েছে। তো এবার এই ক্ষেত্রে আমি যখন এখানে p ধরেছিলাম, যেহেতু অঙ্কে অলরেডি p দেওয়া আছে, তাই আর p ধরিস না, এটাকে p এর জায়গায় অন্য কিছু ধর, মানে যেটা দেওয়া নেই সেরকম কিছু নিয়ে আয়, m নিয়ে আয়, n নিয়ে আয়, হোয়াট এভার, তোরা যা খুশি নিয়ে আসতেই পারিস। কেমন করে ট্রাই কর, না পারলে ডেফিনেটলি আমি দেখাচ্ছি। তিনের যে অঙ্কটা, মানে 6-এর 3-এর যে অঙ্কটা, সেটা যেহেতু বলেছিলাম যে এ বি পি কিউ অলরেডি অঙ্কের মধ্যে ইন্ট্রোডিউস হয়েছে সম্পর্কটার মধ্যে, তাই আমি এখানে যে আগে একটা পি নামক ধ্রুবক নিয়ে এসেছিলাম, মানে ওই মাইনাস কে মাইনাস 1 আর 1 মাইনাস কেটাকে জমা দিয়ে পি নামক একটা ধ্রুবক নিয়ে এসেছিলাম, এক্ষেত্রে আর পি নেওয়া যাবে না। তো দেখ, আমি খেয়াল কর, এখানে একটা এম নামক ধ্রুবক নিয়েছি, এম ধ্রুবকটা নিয়ে এবার আমি অঙ্কেতে আসছি। দেখি পাশে এই আমার প্রমাণ করতে বলেছিল এইটা ভ্যারিজাস এইটা, তো আমি যেটা বলেছিলাম ডান পক্ষটা নিচে নিয়ে চলে আসবো, করে সম্পর্কটা বার করার চেষ্টা করছি। y কমন নিয়েছি a m প্লাস b, আর এখানে y কমন নিতে p m প্লাস q, y এলিমিনেটেড হয়ে যাচ্ছে, a m প্লাস b p m প্লাস q নামক একটা টার্ম পড়ে রয়েছে। না চেক করা যাক এরা কি আদৌ ধ্রুবক নাকি ভ্যারিয়েবলের ভেতরে ঢুকে বসে আছে। তো খেয়াল কর, তোদের বইতে স্পষ্ট করে বড় বড় করে লিখে দেওয়া আছে এ বি পি কিউ, এরা সবাই হচ্ছে ধ্রুবক, তাই এ বি পি কিউ সবাই ধ্রুবক। এবার তোরা বলছিস তাহলে এম কি করছে এর মধ্যে? এম তো আমি নিয়ে এসেছিলাম ধ্রুবক হিসাবে এবং ডিক্লেয়ারও করে দিয়েছিলাম এম একটি অশূন্য ভেদ ধ্রুবক, রাইট? তো সেই কারণে এমটা একটা ধ্রুবক, তাহলে এরা একটা কি গ্রুপ অফ কনস্ট্যান্টস হচ্ছে না, আলটিমেটলি ধ্রুবকই হচ্ছে, তো কনস্ট্যান্ট হচ্ছে, সেই জন্য এটা ধ্রুবক লিখেছি। তাহলে এইটা বাই এটা ধ্রুবক, তাহলে ax plus by versus px plus qy প্রুভড। ক্লিয়ার? কপি করো। আমি 7-এর অঙ্কগুলো করাবো। এখন 7-এর অঙ্কগুলো করানোর আগে, 7-এর অঙ্ক শুরু করার আগে তোদের চ্যাপ্টার 5.3 থেকে যোগ ও ভাগ প্রক্রিয়া মনে আছে? যোগ ও ভাগ প্রক্রিয়া কি প্রসেস বলতো? হ্যাঁ, যোগ ও ভাগ প্রক্রিয়া মনে আছে? তো যোগ ও ভাগ প্রক্রিয়া কি বলতো একবার দেখ, আমি জাস্ট মনে করাই তোদের। a বাই বি সমান c বাই ডি যদি থাকে, মানে এইটা a আর b এর মধ্যে যে অনুপাত, সেটা যদি c আর d এর মধ্যে অনুপাত হয়, তাহলে আমি বলতে পারি a প্লাস বি বাই a মাইনাস বি করে যে রেশিও হবে, এইটা বাই এটা করে যে মান বেরোবে, c প্লাস ডি বাই সি মাইনাস ডি করে এক্স্যাক্টলি সেম মান বেরোবে। লব প্লাস হর বাই লব মাইনাস হর যদি বাঁ দিকে করা হয়, যে মান বা যে ভ্যালুটা আসবে, ডান দিকে ওই একই প্রসেস ফলো করলে এক্স্যাক্টলি সেম ভ্যালু আসবে, রাইট? এটা ছিল আমার যোগ ও ভাগ প্রক্রিয়া। এই অঙ্কগুলো করার জন্য আমাকে যোগ ও ভাগ প্রক্রিয়া একটু ব্যবহার করতে হবে। তো আমি দেখাই এখানেতে 7-এর ধরো এক একটা প্রদত্ত বা গিভেন কি দেওয়া আছে না, a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিজাস ab। তো আমি কি করলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়ালস টু k ab। এখানে লিখলাম k সমান ভেদ ধ্রুবক নট ইকুয়ালস টু 0। আচ্ছা, এরপরে কায়দা করে আমি ab টাকে তলায় নিয়ে আসছি, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab সমান নাকি k।
আমার এখানে একটা 2 প্রয়োজন। কেন প্রয়োজন খানিকক্ষণ পরে বুঝতে পারবি। তাহলে এবার দুম করে তো এখানে 2 লিখে দেওয়া যায় না, আমাকে উভয় পক্ষেই 2 দিয়ে ভাগ করা বা 1-এর 2 দিয়ে গুণ করা, যাই বলিস না কেন করতে হবে। তাহলে এখানে দেখ a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2ab হলো, আর এটা k বাই 2 হলো। খেয়াল করছিস দুদিকেই 2 দিয়ে ভাগ করেছি বা 1-এর 2 দিয়ে গুণ করেছি উভয় পক্ষকে। এই লাইনটার পরে এবার আমি এই জিনিসটা ফলো করব, যোগ ও ভাগ প্রক্রিয়া। কি না, লব প্লাস অর বাই লব মাইনাস অর, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, এটা বোথ এন্ডে করতে হবে। তাহলে দেখ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখানে k প্লাস 2 k মাইনাস 2। ওয়েল, এই ওপরে এটা কিসের ফর্মুলা? এটা হলো a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। আর এইটা কিসের ফর্মুলা? a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। এখন এই পুরো জিনিসটা k প্লাস 2 k মাইনাস 2 আমি রেখে দিতেই পারি, বাট বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমি এটা করলাম কি, জমা দিয়ে p স্কয়ার নামক একটা ধ্রুবক নিলাম। k প্লাস 2 k মাইনাস 2 জমা দিয়ে p স্কয়ার। এখন তুই যদি বলিস কেনই বা দিলাম, আমি এর পরের স্টেপে তুই বুঝতে পারবি যে কি সুবিধা পাবো এটা p স্কয়ার ধরলে। কারণ একটু বলেই রাখি, এদিকেও স্কয়ার এদিকেও স্কয়ার, আমার স্কয়ার তুলতে চাইছি, তাই উভয় পক্ষকে রুট করতে হবে তো হিসেব মতো অঙ্কের ভাষায়। তাহলে এইটা যদি রাখতাম বা যদি শুধু p রাখতাম তাহলে তার রুট p হয়ে যেত, এটা রুট p হয়ে যেত। আমি এটাকে রুটটা অ্যাভয়েড করার জন্য আমি p স্কয়ার ধরতেই পারি। p ও যা p স্কয়ার, তাই এই ক্ষেত্রে আমার কাছে, কারণ p পুরো এই ধ্রুবক গুচ্ছটাকে আমাকে রিপ্রেজেন্ট করছে k প্লাস 2 k মাইনাস 2 নামক। তাহলে এই ক্ষেত্রে আমি p স্কয়ার দিয়ে রিপ্রেজেন্ট করাচ্ছি k প্লাস 2 k মাইনাস 2 টাকে। এখানে p স্কয়ার সমান k প্লাস 2 বাই k মাইনাস 2 সমান ভেদ ধ্রুবক নট ইকুয়ালস টু 0। সো এর পরের লাইনটা আমি উভয় পক্ষকে বর্গমূল করছি বা স্কয়ার রুট করছি। এই জায়গাটা একটু ঠিক করি, তাহলে কি হচ্ছে, বা a প্লাস b বাই a মাইনাস b সমান p, উভয় পক্ষকে বর্গমূল করলাম, ঠিক আছে তো, স্কয়ার রুট করলাম। আচ্ছা, p কে p স্কয়ার যদি একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক হয় তাহলে p কি হবে? কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখানে অলরেডি আমাকে a প্লাস b আর a মাইনাস b প্রমাণ করতে বলেছে, খেয়াল কর। তাহলে a প্লাস b বাই a মাইনাস b এটা থাকে হিসেব মতো ধ্রুবক রে। তাহলে এটা বাই এটা a প্লাস b বাই a মাইনাস b যদি ধ্রুবক বা কনস্ট্যান্ট হয় তাহলে আমি কি বলতে পারি? ভেরি গুড, a প্লাস b a মাইনাস b প্রমাণিত। একটা ছোট্ট হিন্ট দিই, যদি এই অঙ্কটার এই লাইনে শেষ না করে আমাকে প্রমাণ করতে বলতো যে a ভ্যারিজাস b বা a স্কয়ার ভ্যারিজাস b স্কয়ার বা a কিউব ভ্যারিজাস b কিউব, তাহলে কি করতে হতো? শোনো, সেক্ষেত্রে এই লাইনটা আসার পর এই লাইনটা আসার পর আমি আর ধ্রুবক বলে এই শব্দটা লিখে এটা প্রমাণ করার প্রয়োজন নেই, কারণ আমাকে তো এইটা বা এইটা প্রমাণ করতে বলছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এই জায়গা আসার পর p মানে p এর তলায় কে আছে বলতো? একটা 1 আছে, তাই তো? আগেন আমাকে যোগ ভাগ প্রক্রিয়া প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যেই মাত্র করবি দেখবি উপরে এসে যাবে 2a, তলায় এসে যাবে 2b, 2 কাট a বাই b সমান ওদিকে যেটা পড়ে থাকবে, ডান দিকে যেটা পড়ে থাকবে সেটাও কিন্তু একটা ধ্রুবক গুচ্ছই হবে, ওটাও কিন্তু একটা কনস্ট্যান্টই হবে। তাহলে খেয়াল কর, ফাইনালি আমি কি এলো আমার কাছে, 2a বাই 2b সমান একটা ধ্রুবক আসছে, তাই তো? 2 কেটে গেল, তাহলে a বাই b এটাও তো একটা কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? তাহলে সেক্ষেত্রে a ভ্যারিজাস b বলা যায় নাকি, ঠিক কি না? আর এই লাইনটা আসার পর যদি আমাকে a স্কয়ার ভ্যারিজাস b স্কয়ার প্রুফ করতে বলতো তাহলে এইখানে আসার পর উভয় পক্ষে স্কয়ার করতেই পারতাম, কারণ এখানে স্কয়ার করলে a স্কয়ার হয় b স্কয়ার হয়, ওদিকে ধ্রুবকটা তার স্কয়ার হয়ে যায়, কনস্ট্যান্টটা তার স্কয়ার হয়ে যায়, কি বা সে গেল একটা p ও যা আমার কাছে, যদি p টা ধ্রুবক বা কনস্ট্যান্ট হয়ে থাকে p স্কয়ার সেটাও তো একটা ধ্রুবক বা কনস্ট্যান্টকেই রিপ্রেজেন্ট করবে, তার ভ্যালু হয়তো আলাদা হয়ে যায়,
ধ্রুবকটা মানে কনস্ট্যান্ট বা ধ্রুবকের তো একটা মান আছে, সেটার ভ্যালু হয়তো আলাদা হয়ে যাবে, বাট আমার কাছে আখেরে সেটাও তো ধ্রুবকই হবে। যেমন ধর 2 একটা ধ্রুবক, 3 একটা ধ্রুবক, বিকজ এগুলো নিউমেরিক ভ্যালু, এগুলো সংখ্যা। এখন 2 যদি ধ্রুবক হয় তাহলে 2 স্কোয়ার করে হয় 4, 4টাও তো আমার কাছে ধ্রুবক। 3 যদি একটা ধ্রুবক হয়, কনস্ট্যান্ট হয়, 3 স্কোয়ার করলাম 9 হলো, সেটাও তো আমার কাছে একটা ধ্রুবক। ফাইনালি আমার তো ধ্রুবক নিয়ে মাথা ব্যথা, আমার সেই ধ্রুবকটার ভ্যালু কত হচ্ছে এই জাতীয় অঙ্কেতে সেটা ম্যাটার করছে না, আসবে পরবর্তী সময়ের অঙ্কেতে আসবে সেটা, বাট এক্ষেত্রে করছে না। আমাকে এক্ষেত্রে ধ্রুবক পেলেই আমি এ ভ্যারিজাস বি বলে দিতে পারবো, সে 2 থাকুক কি 4ই থাকুক কি 6ই থাকুক, তাই তো ভ্যালু ম্যাটার করবে না এক্ষেত্রে। সেই কারণে আমি পি লিখি বা পি স্কোয়ারই আনি আমার সুবিধার্থে, অঙ্কটা সুবিধার্থে, সেটা এক্ষেত্রে ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? প্লিজ এটা কপি করবে, কপি করে তোমরা চেষ্টা করো 7-2 এর অঙ্কটা যদি করতে পারো, চেষ্টা করো। 7-2 এর অঙ্কটার আমি হিন্ট একটা দিয়েছিলাম যে কোথাও কোথাও প্রয়োজনে কিন্তু আমাকে একাধিকবার যোগ ও ভাগ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করতে হতে পারে। 7-2 এর অঙ্কটার ক্ষেত্রে প্রয়োজন হবে। দেখ 7-2 নাও কি দেওয়া আছে, দেওয়া আছে x cube plus y cube varies x cube minus y cube। এখন x cube plus y cube সমান দিয়ে k নামক একটা ধ্রুবক নিয়ে আসলাম, x cube minus y cube, এইটাকে তলায় নিয়ে আসছি ঠিক আগের অঙ্কের মতো করে, x cube plus y cube by x cube minus y cube, এখানে রইল k। না এই পুরো ব্যাপারটাকে আবার যোগ ও ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। আচ্ছা আগের অঙ্কটাতে আমি যেখানে অ্যাপ্লাই করেছিলাম পাশে যোগ ও ভাগ প্রক্রিয়া দ্বারা পাই লিখতে ভুলে গিয়েছিলাম, তোমরা অবশ্যই লিখে নিও x কিউব প্লাস y কিউব প্লাস, এবার এইটা x কিউব মাইনাস y কিউব লব প্লাস হর বাই লব x কিউব প্লাস y কিউব মাইনাস, ব্র্যাকেটের মধ্যে রাখলাম মনে কর x কিউব মাইনাস y কিউব, আর ব্র্যাকেট যেই মাত্র ওপেন করব এটা কি প্লাস হয়ে যাবে না, ঠিক কি ঠিক না? এখন এইটা আমি একটা স্টেপে করেছি, তোমরা চাইলে না করতে পারো, তাহলে ভুলের সম্ভাবনাটা কমে যাবে। মাইনাস দিয়ে যেই করলাম এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এখানে কেউ নেই মানে কেউ ছিল মাঝখানে, নিচে ছিল 1, তো তাহলে এটা কি k প্লাস 1 আর k মাইনাস 1 নয়, পাশে অবশ্যই এই লাইনটা লিখতে হবে, যোগ ও ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। আচ্ছা এখানে দেখ y কিউব আর এখানে x কিউব এলিমিনেটেড হয়ে গেল, x কিউব প্লাস x কিউব কি হয় 2x কিউব, আর এটা 2y কিউব। এই পুরো ব্যাপারটাকে জমা দিয়ে ভেরি গুড p কিউব নিয়ে আসলাম। আগের অঙ্কটা অলরেডি এক্সপ্লেনেশন দিয়েছি যে কেন কিউব নিয়ে আসছি, 2 চলে গেল কেটে, তাহলে x কিউব বাই y কিউব সমান p কিউব। এবার এই পাশে আসি আমি, তাহলে x কিউব বাই y কিউব সমান নাকি p কিউব। এবার উভয় পক্ষে যদি ঘনমূল করি কিউব রুট করি তাহলে এটা হয়ে যাচ্ছে x, এটা হয়ে গেল y, এটা হয়ে গেল p, রাইট? এবার আমাকে কি প্রমাণ করতে বলেছে যে x ভ্যারিজাস y? না, আমাকে প্রমাণ করতে বলেছে x প্লাস y ভ্যারিজাস x মাইনাস y। তাই এখানে শেষ নয় অঙ্কটা, আগের অঙ্কটা এই হিন্টটা দিয়েছিলাম আমি, তাহলে এরপরে আগেন আমাকে যোগ ও ভাগ প্রক্রিয়া করতে হবে। তাহলে x প্লাস y x মাইনাস y, এখানে p এর তলে কেউ নেই মানে কত আছে, তাহলে p প্লাস 1 p মাইনাস 1, আবার লিখবি যোগ ও ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। এটা কে রে? এটা তো কনস্ট্যান্ট একটা, তাহলে x প্লাস y বাই x মাইনাস y, এটা আমার ধ্রুবক বা কনস্ট্যান্ট, রাইট? তাহলে কি লেখাই যায়, তো x প্লাস y ভ্যারিজাস x মাইনাস y প্রমাণিত। বুঝে যাচ্ছে? ওয়েল
এরপরে যে অঙ্কটা আছে 11 অঙ্কটার ক্ষেত্রে আমাদের সেই কন্টিনিউয়াস প্রপোর্শন বা ক্রমিক সমানুপাতি মনে পড়ছে 5.3 তে করানো হতো, সেই বলে দিত যে a, b, c ক্রমিক সমানুপাতি, তাহলে মানে কন্টিনিউয়াস প্রপোর্শন দেওয়া থাকতো এবং সেক্ষেত্রে আমায় কি করে দিতে হতো a বাই b সমান b বাই c। মনে পড়ছে? এক্স্যাক্টলি এই 11 অঙ্কটা ওই জাতীয়। ভালো করে খেয়াল কর কি দেওয়া আছে, a ভ্যারিজেস b একটা রিলেশন দেওয়া আছে, अगेन কি দেওয়া আছে b ভ্যারিজেস c দেওয়া আছে, তাহলে b তে দুবার আসছে না? হ্যাঁ, এক্ষেত্রে ঠিক ওই একই ফান্ডে অ্যাপ্লাই করতে হবে। আমি তোদের এবং দিয়ে তোকে একটা কিছু প্রমাণ করতে দিয়েছে, দেখতে পাচ্ছিস প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমি তো অলরেডি এটা বুঝেই গেছি যে যদি আমার কিছু প্রমাণ করতে দেয়, বাম পক্ষ তলায় ডান পক্ষ নিয়ে চলে আসবো আর সমান চিহ্ন দিয়ে চেষ্টা করব, বলো কি আনা, ধ্রুবক বা কনস্ট্যান্ট নিয়ে আসার চেষ্টা করবো। এটা তো আমি বুঝেই গেছি। তাহলে বাম পক্ষে তলায় ডান পক্ষ নিয়ে এসে ওটা ট্রাই করবো যাতে ধ্রুবক নিয়ে আসা যায়। তো ওই চেষ্টাটা তোরা করবি। তার আগে শুধুমাত্র এ বি সি কে নিয়ে কি খেলা খেলতে হবে সেটা আমি তোদের ভালো করে একটা এক্সপ্লেনেশন দিয়ে রাখছি, ঠিক আছে? বাট বাকি অংশটা তোরা কিন্তু নিজেরা ট্রাই করবি। তো কি করতে ভালো করে খেয়াল কর, এ ভ্যারিজেস বি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এবং বি ভ্যারিজেস সি দেওয়া আছে। জনগণ, এ সমান কি লিখবো, কেবি, বি সমান কি লিখবো, এই জায়গায় হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, যেখানে কিছু এখানে ব্র্যান্ডেড হতভাগাগুলো এই ভুলটা করলো। কি ভুল করলো বলতো? একই ধ্রুবক নিয়ে এলো, এই সম্পর্কেতেও এ সমান কে বি বললো, আবার ওই সম্পর্কেতেও বি সমান কে সি বললো। কেটাকেই দুবার ইউজ করছে। আমি কি বলেছিলাম, একটা ধ্রুবক একটা কনস্ট্যান্ট একটা সম্পর্কে একবারই ইউজ করতে পারো, ইউ হ্যাভ টু ব্রিং সাম আনাদার কনস্ট্যান্ট ফর দ্য আনাদার রিলেশন, ঠিক আছে? তোকে অন্য একটা ধ্রুবক নিয়ে আসতে হবে অন্য একটা সম্পর্কের জন্য, বাট একটা সম্পর্কে একটা ধ্রুবক আমি একবারই ব্যবহার করতে পারবো। সো ইউ ক্যানট ইউজ দ্যাট কে ওভার হিয়ার। তোকে এখানে কিন্তু অন্য কোনো কে ছাড়া অন্য কোনো ধ্রুবক বা কনস্ট্যান্টকে ব্যবহার করতে হবে, ক্লিয়ার? তাহলে আমি এখানে বি সমান মনে কর পি সি নিলাম, ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল কর বি এর ভ্যালুটা কি দিয়ে রিপ্লেস করছি, পি সি দিয়ে। এখানে একটা বি ছিল না, তাহলে এ সমান কে ইনটু পি সি। তো আমি কি, তোরা চাইলে এই পুরো জিনিসটাকে নিয়ে কাজ করতেই পারিস, বাট আমি কি করব, কে পি, এটা কে একটা ধ্রুবক, পি একটা ধ্রুবক, তাহলে এটাকে জমা দিয়ে একটা ছোট করে নিই না, তাহলে এটা এ সমান এম সি করে নিলাম, ঠিক আছে? এম একটা ধ্রুবক, পি একটা ধ্রুবক, কে একটা ধ্রুবক, আর কে পি একটা ধ্রুবক। তাহলে এখানে আমি কি লিখছি দেখ, কে কমা পি সমান ভেদ ধ্রুবক, রাইট? এবং নট ইকুয়ালস টু 0, এবং কেপি সমান এম। ধরি এটাও তো একটা ভেদ ধ্রুবক, এটা ক্লিয়ার করে দিতে হবে কিন্তু তোকে যে এমটাও একটা ভেদ ধ্রুবক। সো ফাইনালি এ মানে আমি এমসি পেয়েছি, বি মানে আমি পিসি পেয়েছি, রাইট? এখন আমাকে যেটা প্রুভ করতে বলেছিল কি ছিল, এ কিউব বি কিউব, একটু হেল্প কর প্লিজ, এ কিউব বি কিউব বলতে না, সি কিউব এ কিউব ভ্যারিজাস, সেটা ভ্যারিজাস না করে তলায় নিয়ে আসবো ডেফিনেটলি, এ বি সি এ কিউব প্লাস সি কিউব। সো এর ভ্যালুটা বার করতে হবে। এইখানে এর মানে তুই জানিস হচ্ছে এমসি, বি এর মানে জানিস পিসি, রাইট? আর সিটাকে সি রেখে দিবি। এই পোর্শনটা তোরা নিজেরা ট্রাই কর, ক্লিয়ার? চলো ট্রাই কর, 5 মিনিট নাও, ট্রাই কর। ওয়েল, যারা পারিসনি একটু দেখে নে। এ মানে ছিল তোদের এমসি, তো আমি এমসি তার হোল কিউব, বি মানে ছিল আমার পিসি তার হোল কিউব প্লাস পিসি তার হোল কিউব সি কিউব প্লাস সি কিউব এমসি তার হোল কিউব,
বাই এমসি ইন্টু পিসি ইন্টু সি এ কিউব মানে এমসি কিউব প্লাস পিসি কিউব প্লাস সি কিউব। ওয়েল একটা এই পাশে নিয়ে আসছে, এটা এম কিউব সি কিউব পি কিউব সি কিউব প্লাস পি কিউব সি কিউব সি কিউব প্লাস সি কিউব এম কিউব সি কিউব বাই এটা এম ইন্টু পি আর সি ইন্টু সি ইন্টু সি কি হবে এম পি সি কিউব। এটা হয়ে গেছে এম কিউব সি কিউব পি কিউব সি কিউব প্লাস সি কিউব। জনগণ এখানে সি কিউব ইন্টু সি কিউবের মধ্যে গুণ করা সম্ভব তো, সি টু দি পাওয়ার 6, রাইট? তাহলে এটা হয়ে গেছে এম কিউব পি কিউব সি টু দি পাওয়ার 6। এখানে দেখ পি কিউব সি টু দি পাওয়ার 6, তাই না? এম কিউব সি টু দি পাওয়ার 6। এখানে এম পি সি কিউব ছিল, এখান থেকে দেখ সি কিউব সি কিউব সি কিউব কমন চলে যাবে তো, তাহলে ভেতর থেকে সি কিউব বেরিয়ে এলো। এখানে এম কিউব প্লাস পি কিউব প্লাস 1। ওয়েল ওপর থেকে সি টু দি পাওয়ার 6 কমন গেল, পড়ে রইল এম কিউব পি কিউব প্লাস পি কিউব প্লাস এম কিউব। দেখ এখান থেকে সি কিউব মানে কি হয়ে যাচ্ছে, তাহলে এম পি সি টু দি পাওয়ার 6। আর এখানে দেখ এটা এম কিউব প্লাস পি কিউব প্লাস 1। দেখ তো এই সি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে নাকি? আর সি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 6 কেটে যাওয়ার পর যারা পড়ে রয়েছে তারা কারা? এম কিউব পি কিউব প্লাস পি কিউব প্লাস এম কিউব বাই এম পি এম কিউব প্লাস পি কিউব প্লাস 1। এটা পুরোই হচ্ছে কনস্ট্যান্ট, বিকজ এম আর পি আমার নিজের নিয়ে আসা কনস্ট্যান্ট, রাইট? আর 1 হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু, রাইট? তাহলে এরা পুরোটাই তো একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এই পুরো জিনিসটাকে এর পরে আমি কি লিখতে পারি? ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এইটা বাই এটা সমান ধ্রুবক, তাহলে এইটা ভ্যারিয়েবল নয় কি? সুতরাং a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিয়েবল a b c a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্রমাণিত। বোঝা গেছে? কপি করে নাও। 12 অঙ্কটা বাকি ছিল। 12 অঙ্কটা বলছে যে কূপ খনন হচ্ছে, মানে এই কাজটার জন্য যে টোটাল খরচটা, সেই টোটাল খরচটা দুটো অংশ আছে। তার মধ্যে একটা অংশ এক্স এর সাথে সরল ভেদে, এখন এক্স কে? এক্স হচ্ছে ডেপথ, গভীরতা, যে কূপটা খনন করা হচ্ছে তার গভীরতা এক্সটা। তো বলছে তার একটি অংশ এক্স এর সাথে সরল ভেদে, মানে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে আছে একটা অংশ, আর তার আরেকটা যে অংশ বললাম না টোটাল খরচের দুটো অংশ, টোটাল যে কস্ট তার দুটো অংশ, তার একটা অংশ এক্স এর সাথে সরল ভেদে আছে, আর তার অন্য আরেকটা অংশ এক্স এর স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে, মানে ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ এক্স স্কোয়ার, রাইট? এখন দিয়ে দুটো কন্ডিশন দিয়ে দিচ্ছে। কি বলছে? যখন কূপের গভীরতা 100 তখন তার মোট খরচ হচ্ছে 5000 টাকা। যখন কূপের গভীরতা 200 তখন তার মোট খরচ হচ্ছে 12000 টাকা। দিয়ে ফাইনালি জিজ্ঞাসা করছে যখন কূপের গভীরতা 250 মিটার 250 মিটার তখন তার খরচ কত। তো এই পুরো ব্যাপারটার মধ্যে আগে তোকে ওই সম্পর্কগুলোর জন্য যে ধ্রুবক বা কনস্ট্যান্ট নিয়ে এসছি তাদের ভ্যালু বার করতে হবে। এই জাতীয় অঙ্ক আমি করিয়েছিলাম, তোরা 10-এর অঙ্কটা করেছিলিস, খেয়াল করে দেখ আমার কাছে। 10-এর অঙ্কটা বলেছিল যে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। মনে কর পি আর কে বা পি আর এম জাতীয় দুটো ধ্রুবক বা কনস্ট্যান্ট নিয়ে এসেছিলাম, যার একটা ভ্যালু 2 এসেছিল, একটা ভ্যালু -3 না কত সামথিং এসেছিল।
তাই না? তারপর ফাইনালি আমি লিখেছিলাম y ইজ ইকুয়ালস টু 2x প্লাস সামথিং, কিছু একটা দেওয়া ছিল না জাতীয়। তোর একবার পারলে 10-এর অঙ্কটা খুলে দেখে নিতে পারিস যদি মনে থাকে, আমি করিয়েছিলাম তোদের 10-এর অঙ্কটা। এই অঙ্কটা 10-এর অঙ্কটার পরেও আরও একটা এক্সট্রা স্টেপ, 10-এর অঙ্কটা পরেও আরও একটা এক্সট্রা স্টেপ। একবার তোরা পারলে ভিডিওটা পজ করে তোদের খাতা ডেফিনেটলি 10-এর অঙ্কটা আছেই, যারা আমার এই ভিডিও দেখছিস তো 10-এর অঙ্কটা একবার চেক কর পজ করে, দেন এটা দেখবি। তো যদি তোরা খুঁজে পেয়েছিস কি পেয়েছিস, একবার চোখটা মানে ফলো থ্রু করবে কি বলছে। ভ্যালু দুটো বসিয়েছিলাম, দুটো ইকুয়েশন পেয়েছিলাম, দুটো ইকুয়েশনের মধ্যে সলভ করে সাইমালটেনিয়াস ইকুয়েশন সহ সমীকরণ সমাধান করে পি আর এম বা পি আর কে জাতীয় মানে যারা যারা যে দুটো ধ্রুবক নিয়ে এসেছিলাম তার ভ্যালু বার করেছিলাম, দেখতে পাচ্ছিস, করে একটা ফাইনাল সম্পর্কে এসেছিলাম। এক্ষেত্রে এই পয়েন্টটা বা এই স্টেপটার পরেও আরও একটা এক্সট্রা স্টেপ রয়েছে, দেখতে থাক ভালো করে। কত নম্বরটা বেশ পারো। ধরি মোট খরচ, লেট দ্য টোটাল কস্ট, মোট খরচ সি এবং সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, মোট খরচটা এ প্লাস বি। যখন একটা অংশ, এটা একটা অংশ, এই অংশটা এক্স এর সাথে সরল বেঁধে ধরছি, এই অংশটা এক্স এর সাথে এক্স স্কোয়ারের সঙ্গে সরল বেঁধে ধরছি, মানে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য এক্স আর বিটা ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য এক্স স্কোয়ার। ওকে, তাহলে যখন এ ভ্যারিজাস এক্স, বি ভ্যারিজাস এক্স স্কোয়ার, ক্লিয়ার? আর 10-এর অঙ্কটা এটা দেখতে বলেছিলাম, সেখানে বি ভ্যারিজাস 1/x ছিল, ঠিক আছে, ব্যস্ত ভেদে বা ইনভার্সলি প্রপোর্শনাল ছিল। এনিওয়ে, তাহলে এ সমান কি লিখবো রে, আর বি সমান যাই হোক না কেন কে আনতে পারবো না, তুমি এম নিয়ে আসো, তুমি পি নিয়ে আসো, তুমি টুম্পা নিয়ে আসো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এম আনতে মানে কে আনতে পারবো না। তো আমি এখানে এম এক্স স্কোয়ার নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে কে আর এম সমান ভেদ ধ্রুবক নট ইকুয়ালস টু 0, ক্লিয়ার? এখন সি ইজ ইকুয়ালস টু এর জায়গায় লিখছি কে এক্স আর বি এর জায়গায় লিখছি এম এক্স স্কোয়ার। ওকে, এটা আমার 1 নম্বর সমীকরণ দিলাম। সি মানে টোটাল কস্ট আর এক্স মানে কে, গভীরতা, ডেপথ, দেখতে পাচ্ছিস? যখন টোটাল কস্ট হচ্ছে 5000, কখন না গভীরতা তখন ছিল, দেখ বইতে দেওয়া আছে 100 ডেসিমিটার হলে, যখন লেখাটা উচিত না, এটা হলে সি মানে 5000 সমান কে এক্স মানে 100 প্লাস এম এক্স মানে 100 তার হোল স্কোয়ার, রাইট? এখান থেকে এটা হলো 5000 100k প্লাস একের গায়ে 4টে শূন্য এম। এই পুরো ব্যাপারটা থেকে দেখ 100 বা দুটো শূন্য যদি কমন নিয়ে কেটে উড়িয়ে দিই তাহলে এটা হয়ে গেল 50 ইজ ইকুয়ালস টু কে, মানে 100 কমন নিচ্ছি 100 এম। এটা হলো আমার ইকুয়েশন 2। এরকম আর একটা ব্যাপার আছে না, আর একটা সম্পর্ক আছে। তো দেখ কি বলেছিল, ডেপথ বা গভীরতা যখন 200 ডেসিমিটার তখন তার খরচ হচ্ছে দেখ 12,000 টাকা, তাই না? আবার সি হচ্ছে 12,000 যখন এক্স হচ্ছিল 200 হলে 12,000 কে ইন্টু এক্স, তো এম এক্স স্কোয়ার ছিল, তাহলে 200, রাইট? 12,000 200k প্লাস এটা
40,000 মানে 4টে শূন্য হচ্ছে তো এম, এই পুরো ব্যাপারটা থেকে 200 কমন নিলাম, তাই না? তাহলে 200 মানে দুটো শূন্য কাটছে, 2 দিয়ে করলে এটা 60 হচ্ছে, খেয়াল করে দেয়। আর এটা কে হয়ে যাচ্ছে, আর এটা 200 এম। এটা হলো আমার ইকুয়েশন 3। এখন কে প্লাস 100 এম, এটা ছিল 50, যেটা কিনা ইকুয়েশন 2 ছিল। কে প্লাস 200 এম, এটা হলো 60, যেটা আমার ইকুয়েশন 3 হয়েছিল। সাবট্রাক্টিং, বিয়োগ করে পাই, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস হলো। এটা এলিমিনেটেড তো, 100 মাইনাস 200 মানে মাইনাস 100, এটা মাইনাস 10। তাহলে m সমান 1/10। আপত্তি কোনো? এখন এইটা আমি 2 নম্বর সমীকরণ থেকে পাই বলে লিখছি। সমীকরণ থেকে পাই মানে m যখন 1/10, k প্লাস 100 ইন্টু m এর জায়গায় কি লিখবো? 1/10 সমান 50। এটা কাটতে কত হচ্ছে? 10 হচ্ছে, ওপাশে গেলে 40, তাহলে k সমান 40। সি, আমার হাতে কনস্ট্যান্ট গুলো ভ্যালু এসে গেল। k এর ভ্যালু পেয়ে গেছি, k এর ভ্যালু 40 এসে গেছে, m এর ভ্যালু 1/10 এসে গেছে। এবার এই সম্পর্কে আয়, k জেনে গেছিস, m জেনে গেছিস, x 3 নম্বর অঙ্কে, 3 নম্বর অঙ্কে নয়, 3 নম্বর ক্ষেত্রে বলছি যখন গভীরতা 250 ডেসিমিটার, দেখ বইতে লাস্ট লাইনে দেওয়া আছে 250 ডেসিমিটার, তাহলে x টা 250, m হয়েছে আমার 1/10, k হয়েছে 40, তাহলে কি মোট খরচ বার করতে পারবো না? ঠিক কি ঠিক না? তাহলে এখানে করি। এখন x সমান 250 হলে c is equals to k, k মানে হয়েছে আমার 40 into 250 প্লাস m মানে হয়েছে m x স্কয়ার, তো c is equals to kx plus mx স্কয়ার, এই ছিল ব্যাপার। তাহলে এখন c is equals to k মানে 40 into 250 plus 1/10 into 250 তার হোল স্কয়ার। তাহলে এটা মানে হচ্ছে 10,000, তাই তো, প্লাস 1/10 into 250 into 250, কোনো আপত্তি নাকি? হ্যাঁ, এই জিরো এলিমিনেটেড হয়েছে। c সমান 10,000 6,250 টাকা। তাহলে মোট খরচ হচ্ছে 16,250 টাকা। সুতরাং মোট খরচ 16,250 টাকা টোটাল কস্ট। বোঝা গেছে কি? আমি আরো একবার বলে দিই ভালো করে। প্রথমে দুটো ডেটা দেওয়া থাকবে, সেই দুটো ডেটা থেকে তুই দুটো ইকুয়েশন ফর্ম করতে পারবি, সেই দুটো ইকুয়েশন সলভ করবি। সলভ করার পর তুই ধ্রুবক যে দুটো নিয়ে এসেছিলিস, কনস্ট্যান্টস যেগুলো নিয়ে এসেছিলিস, সেই কনস্ট্যান্টসগুলো ভ্যালু পাবি। সেইগুলো পুট করার পর তুই ফাইনাল রিলেশনটা পাস, যেটা কিনা 10-এর অঙ্কে ছিল, রাইট? তারপরে আমাকে এই অঙ্কটার ক্ষেত্রে অ্যাড অন কি আছে বলছি, যখন গভীরতা 250 তখন খরচ কত, মানে এক্সট্রা তখন 250 অ্যাপ্লাই করতে হবে। অলরেডি তুই পি এম মানে যে দুটো তুই ভ্যারিয়েবল নিয়ে এসেছিলিস তাদের ভ্যালু পেয়ে গেছিস, অ্যাপ্লাই কর, ফাইনালি উইল গেট দ্য ভ্যালু অফ সি। বুঝতে পারছি আমি? শিওর? প্লিজ কপি করো। সো হোপফুলি তোরা বুঝতে পারছিস। তোদের এটা মনে হয় সম্ভবত থার্ড পার্ট। তো
এই অঙ্কগুলো এখন বাড়িতে প্র্যাকটিস কর প্রপার ওয়েতে। শর্ট কোয়েশ্চেন 16 দাগ করানো হয়ে গিয়েছিল, 17 দাগটা একটা ডেডিকেটেড ওয়েতে আমি একটা ক্লাস নিয়ে করাবো। ঠিক আছে, চলো টাটা, ভালো থাকবে সবাই। অ্যান্ড শুভ দীপাবলি।